সকাল আর রাতের বেলা ঠান্ডা আর দুপুরবেলা পরে বেশ গরম। তো এই সময় একটু হালকা পাতলা খাবার খেতে তো মন চায়, আর খাবার তো জলও ছিল, তেতো হালকা মাছের ঝোল এইসব। তো দেখো এখানে চেনা রুই মাছ দিয়ে আমি বানিয়েছি রুই রাঁধুনি, অর্থাৎ রাঁধুনি দিয়ে মাছের ঝোল। দেখো তাজা রুই মাছগুলোকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর মাছগুলোকে ভেজে নেব। মাছের ঝোলের মাছ আমি কোনোদিনই খুব বেশি শক্ত করে ভাজি না, তাতে ঝোলের মধ্যে মাছটার স্বাদ কেমন ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। তো দেখো মাছগুলোকে এইভাবে লালচে হওয়া অবধি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিলাম মাছগুলোকে। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা ফোড়ন। অনেকে ফোড়ন হিসাবে যেহেতু এটা রাঁধুনি তাই রাঁধুনিও দেন, আমি কিন্তু জিরে দিয়েছি। তেজপাতা আর জিরে ফোড়নে হয়ে গেলে দিয়ে দেব এবার আলুগুলোকে। ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে বেশ ভালোভাবে ভেজে নেব। দেখো ফোড়নের সুগন্ধ বেরিয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ওর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, ধুয়ে নিয়ে কেটে রাখা আলু ওর মধ্যে। ভাজা ভাজা হয়ে এলে আলুগুলো দিয়ে দেব একটা টমেটো কুচি কুচি করে কেটে এই সময় আমি দিয়ে দেব। টমেটোটা দিয়ে বেশ ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি করে নেব একটা বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দিয়েছি কাঁচা লঙ্কা, আদা, এক চামচ জিরে আর একটু রাঁধুনি নিয়ে এটাকে বেশ ভালোভাবে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এই যে দেখো আমার বাটা মশলার মিহি পেস্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মাছের ঝোলের যে মশলা, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সামান্য, যেহেতু এটা পাতলা ঝোল। আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো একটু অল্প পরিমাণেই দিয়েছি। তোমরা যদি আরও একটু লঙ্কা গুঁড়ো দিতে চাও তাহলে যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দিয়ে নেবে। এবার দেখো আমি মশলাটাকে জলে গুলে নিয়ে ওর মধ্যে ছেড়ে দিলাম। বেশ ভালোভাবে মশলাটা কষলে মশলাটার মধ্যে রাঁধুনি বাটার একটা সুন্দর গন্ধ বেরোবে। মশলাটা কষা হয়ে গেলে বেশ ভালোভাবে কষা গন্ধও বেরিয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে জলটা দিয়ে দেবো একটু পাতলা ঝোল রাখার জন্যেই, পরিমাণ মতো যে যেরকম ঝোল খাও। এই ঝোলটা একটু পাতলা হলেই ভালো লাগে, তাই জন্য আমি জল দিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব, ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলোকে। দেখো এই যে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভাজা মাছগুলোকে, দিয়ে বেশ ভালোভাবে ফুটতে দেব। বেশ ভালোভাবে ফুটে গেলে ঝোলের সুগন্ধ বেরিয়ে আসবে। দিয়ে দিয়েছি মাছগুলো। বেশ কিছুক্ষণ ফুটলে ঝোলের সুগন্ধ বেরিয়ে আসবে। আলু যেহেতু বেশ ভালো করে ভাজা, সেই জন্য আলুগুলো